এখন তো হেয়ার ফলের সমস্যাটা প্রায় সকলেরই। বিশেষ করে এই বর্ষাকালে কিন্তু হেয়ার ফলটা আমার মনে হয় একটু বেশিই হয়। তবে হেয়ার ফল তো হবেই, এটা ন্যাচারালি। কিন্তু যদি হেয়ার গ্রোথ না হয় বা বেবি হেয়ার না বেরোয়, সেটাই কিন্তু সমস্যা। হেয়ার ফল হোক, তার সাথে সাথে কিন্তু বেবি হেয়ার হওয়াটাও দরকার, হেয়ার গ্রোথ হওয়া দরকার, তার সঙ্গে আমাদের হেয়ারটা স্ট্রং হওয়াও দরকার। আমার কিন্তু অনেক পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মাথা দু সাইডে কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে। তার পাশাপাশি যেখান থেকে আমরা সিঁথি করি সেখানেও কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে। আবার দেখবে আমরা যেই ধারে সিঁথি করি বা অনেক সময় সিঁদুর লাগানোর জন্য কিন্তু অনেকের চুলটা উঠে যায়, আর সেটা দেখতে প্রচণ্ড বিচ্ছিরি লাগে। তো এর জন্য কিন্তু আমরা বিভিন্ন রকম ঘরোয়া উপকরণ মাথার মধ্যে লাগাই, যাতে হেয়ার স্ট্রং হোক, হেয়ার ফল কমে যাক, তার পাশাপাশি বেবি হেয়ার হোক। দেখো তোমাদের আমি দেখাচ্ছি, আমার কিন্তু অনেক বেবি হেয়ার হয়েছে। হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম বিভিন্ন রকম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, যেগুলো ব্যবহার করলে হেয়ার তো স্ট্রং হবে, তার পাশাপাশি হেয়ার ফলের সমস্যাও মিটবে। তবে এইগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ, আর আজকালকার ব্যস্ত জীবনে সকলের এত টাইম থাকে না যে সেগুলোকে কাটবে। যেমন পেঁয়াজ যদি মাথার মধ্যে লাগাও, সেটাকে কাটো, তারপরে বাটো, সেখান থেকে রস বার করো, তারপরে কিন্তু আমাদের সেই রসটা হেয়ারের মধ্যে লাগাতে হবে। লাগানোর পর মাথার মধ্যে কিছুক্ষণ রাখতে হবে, সেটাকে আবার শ্যাম্পু দিয়ে ধুতে হবে। তো অনেকটাই সময় সাপেক্ষ, আর এই সমস্ত ন্যাচারাল জিনিসের কিন্তু রেজাল্ট অবশ্যই পাওয়া যায়, তবে সেগুলো একটু টাইম নেয়। তবে আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করছি, যেটার ব্যবহারে মাত্র 28 দিনে কিন্তু তোমরা পেতে পারো এরকম হেলদি, স্ট্রং আর বিউটিফুল হেয়ার। তোমরা আমার হেয়ারটা দেখে বুঝতেই পারছো কতটা স্ট্রং হয়েছে। এর জন্য কিন্তু আমি তোমাদেরকে রেকমেন্ড করব না যে পেঁয়াজ নাও বা মেথি নাও, পেঁয়াজটাকে বাটো, তার মধ্যে কারি পাতা দাও, সেটা থেকে রস বের করো, তারপর মাথায় অ্যাপ্লাই করো। আজকে আমি তোমাদের এই সমস্ত ন্যাচারাল জিনিসপত্র ব্যবহারে কিছু বলছি না, এগুলো অনেক সময় সাপেক্ষ আমি জানি। আমরা অনেকে অলসতার কারণে কিন্তু এগুলো লাগাতেও চায় না। তো আজ আমি তোমাদের সঙ্গে কিন্তু এমন একটা জিনিস শেয়ার করছি, যেটার ব্যবহারে তোমরা কিন্তু হেয়ারের যাবতীয় সমস্যা থেকে রেহাই পেতে পারো। তোমরা এটার ব্যবহারে কিন্তু পেতে পারো বিউটিফুল হেয়ার, স্ট্রং হেয়ার, এবং অবশ্যই বেবি হেয়ারও কিন্তু এটার ব্যবহারে তোমরা লাগাতে পারবে। তো চলো এই সমস্ত প্রোডাক্টকে আমরা বাই বাই করি, আর আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কি প্রোডাক্টের ব্যাপারে কথা বলছি। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পিলগ্রিম অ্যাডভান্স হেয়ার গ্রোথ সিরাম। পিলগ্রিমের এই হেয়ার গ্রোথ সিরামটা আমি বিগত 28 দিন ধরে ব্যবহার করছি, আর এটা এত ভালো রেজাল্ট দিয়েছে যে আমি তোমাদের কি বলবো। এই সিরামের গায়ে কিন্তু লেখা আছে যে টানা যদি তোমরা এটা 28 দিনের জন্য ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু তোমাদের হেয়ার ফলের সমস্যা মিটবে, তার পাশাপাশি বেবি হেয়ার কিন্তু অনেক দেখা দেবে। আর সত্যিই তাই, আমি তোমাদের কিন্তু দেখালাম যে আমার কত বেবি হেয়ার বেরিয়েছে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ। তো তার জন্য কিন্তু এটা তোমাদের রেগুলার বেসিসে ইউজ করতে হবে টানা 1 মাস। তো এটা ইউজ করার প্রসেসটাও খুবই সহজ। সিরামটা অ্যাপ্লাই করার আগে চুল অবশ্যই কিন্তু পরিষ্কার হতে হবে, মানে শ্যাম্পু করে নেবে যেন চুলের মধ্যে কোনো রকম ডার্ট ময়লা না থাকে। তারপর এই ড্রপারের সাহায্যে কিন্তু তোমাদেরকে একদম চুলের গোড়ায় এই সিরামটাকে দিয়ে দিতে হবে, তারপর খুব ভালো করে ম্যাসাজ করতে হবে। তো এই যে আমি তোমাদের এটাই দেখাচ্ছি যে এই সিরামটা অ্যাপ্লাই করে আমার চুলটা কতটা স্ট্রং হয়েছে। মোটামুটি সিরামটার দাম হচ্ছে, এমআরপি লেখা আছে 895 টাকা। তবে এখন কিন্তু পিলগ্রিমসের 5 বছরের সেল চালু হয়ে গেছে। তো এতে কিন্তু তোমরা বাই 1 গেট 1-এ এই সিরামটা পেতে পারো। তো এই অফারটা একদমই হাতছাড়া করে নাও। আর তো কিছুদিন পরেই পুজোর আগে যদি তোমরা মাথা ভর্তি চুল চাও, হেয়ার ফলের সমস্যা থেকে মুক্তি পেতে চাও, তাহলে অবশ্যই পিলগ্রিমের এই হেয়ার সিরামটা ব্যবহার করে দেখো। তো দেখো, তার জন্য এই যে আমি বলছি, মাথাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে, আর শুকনো মাথা, মানে শুকনো থাকতে হবে চুলটা। ভেজা চুলে কিন্তু এই সিরামটা অ্যাপ্লাই করা যাবে না, চুলটাকে একদমই ড্রাই হতে হবে। তারপর একদম গোড়ার মধ্যে কিন্তু এই ড্রপারের মাধ্যমে সিরামটাকে তোমাদের দিতে হবে। তারপর খুব ভালো করে কয়েক মিনিটের জন্য ম্যাসাজ করে নিতে হবে। তো এই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কয়েক মিনিটের জন্য জেন্টালি কিন্তু ম্যাসাজ করতে হবে, খুব বেশি জোরে জোরে কিন্তু ম্যাসাজ করবে না, খুবই জেন্টালি ম্যাসাজ করবে। আর সবথেকে বড় কথা কি জানো, এই একই সিরাম দিয়ে তোমরা কিন্তু আইব্রোসের হেয়ারও গ্রোথ করতে পারো। তো তার জন্য দেখো, আমি যখনই মাথায় এই সিরামটা অ্যাপ্লাই করি তখন অল্প পরিমাণে এই সিরামটা কিন্তু আমি আমার আইব্রোতেও দিয়ে দিই। এই যে এইভাবেই ফিঙ্গার টিপসের মাধ্যমে কিন্তু দিয়ে দিই, ঠিক আমি যেভাবে তোমাদের দেখালাম, মানে হেয়ার গ্রোথটা যেদিকে আছে সেই দিক করে কিন্তু এই সিরামটাকে আইব্রোসের মধ্যে তোমরা অ্যাপ্লাই করে নেবে।
তো এই যে সিরামটা লাগানোর পর খুব ভালো করে ম্যাসাজ করবে। আর কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হয়, যেমন আমরা অনেকেই আছি যে টেনে চুল বাঁধতে পছন্দ করি, কিন্তু এই টেনে চুল বাঁধার দরুনও কিন্তু আমাদের হেয়ার ফল অনেকটা হয়। কারণ এরকম টেনে চুল বাঁধলে দেখা যায় যে আমাদের হেয়ার রুটসের মধ্যে কিন্তু টান ধরে, তার জন্য কিন্তু হেয়ার ফল হয়। তাই হেয়ারটাকে সব সময় আলগা করে বাঁধবে, একদম টেনে কখনোই বাঁধবে না। আর প্লাস্টিকের চিরুনি ব্যবহার করা ছেড়ে দাও, প্লাস্টিকের চিরুনি ব্যবহার করো না, তার পরিবর্তে উডেন চিরুনি ব্যবহার করো, এতে অনেক বেনিফিটস পাবে। আর ওই যে আগেই বললাম হেয়ার ফল তো হবেই, এটা স্বাভাবিক, কিন্তু হেয়ার ফল হোক তার পাশাপাশি যাতে আমাদের নতুন হেয়ার গ্রোথ হয়, বেবি হেয়ার বেরোয়, সেই দিকে কিন্তু আমাদের বেশি খেয়াল রাখতে হবে। তো অবশ্যই তোমরা কিন্তু পিলগ্রিমসের এই হেয়ার সিরামটা ট্রাই করতে পারো, আমি তোমাদের রেকমেন্ড করছি, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে, অনেক ভালো রেজাল্ট পাবে। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে হেয়ার গ্রোথ সিরামটা তোমরা অ্যাপ্লাই করে কেমন বেনিফিটস পেয়েছো বা কি। তো চলো আজকের মতন বাই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর এরকম সুন্দর হেলদি হেয়ার পাওয়ার জন্য কিন্তু এই পিলগ্রিমসের হেয়ার সিরামটা ট্রাই করো।